নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ পাক সূরা তওবার 112 নম্বর আয়াতে ঈমানদারদের গুনাগুণ বায়ান করতে গিয়ে বলেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। প্রকৃত ঈমানদারদের একটা নিদর্শন হলো যে তারা সৎ কাজের আদেশ করবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে। বোঝা গেল, পরিবেশ বা সমাজে কোনো অসৎ কাজ হলে, শরিয়ত বিরোধী কাজ হলে তার থেকে নিষেধ করা ও সেটাকে দূর করার চেষ্টা করা, এটা প্রত্যেক ঈমানদারদেরই দায়িত্ব। এটা কেবল বিশেষ শ্রেণী বা উলামাদেরই দায়িত্ব নয়। এবার আমরা দেখে নিই বর্তমান ধর্মীয় জলসাগুলিকে কেন্দ্র করে যে সমস্ত খারাপি ও বাড়াবাড়ি কাজগুলো হচ্ছে। নম্বর 1, যেভাবে খরচের বহার লম্বা করা হয়, গরিব ধনী নির্বিশেষে এলাকার সকল জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে যেমন শান শৌকত ও আড়ম্বরের সাথে জলসা দেওয়া হয়, এসব কি বড্ড বেশি বাড়াবাড়ি ও অপচয়ের মধ্যে পড়ে না? যেখানে লাইট মাইক 4-5টা থেকে 8-10টা হলেই যথেষ্ট হয়ে যেত, সেখানে জলসাগাহের ডান সাইডে 400 থেকে 500 মিটার, বাম সাইডে 400 থেকে 500 মিটার দূর পর্যন্ত অঢেল পরিমাণ লাইট মাইক, 40,000, 50,000, 60,000 টাকার এক একটা গেট, পানির ফোয়ারা, রাস্তার দু সাইডে ও রাস্তার উপরে বিভিন্ন ধরনের লাইটের ঝলকানি, নিশ্চয়ই এসব বাড়াবাড়ি ও অপচয়ের মধ্যে পড়ে। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। সূরা ইসরা আয়াত নম্বর 27। দ্বিতীয় নম্বর, এত লাইট মাইক থাকার কারণে মূল জলসাগা থেকে দূর দূরান্ত পর্যন্ত রাস্তার দু সাইডে বিভিন্ন প্রকারের দোকানের ছড়াছড়ি, আনন্দ ফুর্তি বিনোদন ও খেলতামাশার যাবতীয় উপায় উপকরণের মধ্যে কোনো ঘাটতি থাকে না। সেজন্য এক ছোটোখাটো মেলা চলছে। মূল জলসাগাহে 20-30টা লোক, বাকি হাজার হাজার জনতা সব রাস্তাঘাটে আর দোকানে। এলাকার সমস্ত যুবক যুবতীদের অবাধ চলাফেরা ও কেনাকাটির যেন একটা মহড়া লেগে যায়। জলসাগুলি রাতের বেলায় হওয়ার কারণে ওই সমস্ত যুবক যুবতীদের বেপর্দা চলাফেরা থেকে শুরু করে বহু ধরনের অবৈধ জিনিসের সুযোগ সুবিধা হয়ে যায়। তৃতীয় নম্বর, এই ধরনের জলসাগুলি সাধারণত এলাকার জেনারেল শিক্ষিত বা অল্প শিক্ষিত যুবকদের তত্ত্বাবধানে হয়ে থাকে, যাদের পুরো বছর কোনো নামাজ রোজা ধর্মের সাথে সম্পর্ক থাকে না, এলাকার আলেমদের সাথেও কোনো সম্পর্ক রাখে না। সুতরাং বক্তা নির্বাচনও নিজেদের মন মতো তারা করে থাকে, যার ফলে বক্তারা এসে এমন এমন বক্তব্য করে যেগুলো তাদের সুর টান বিভিন্ন মন মাতানো কেচ্ছা কাহিনী দ্বারা মুখস্থ করা আছে। সেই এলাকার জন্য কি প্রয়োজন, বর্তমান বিশ্বের অবস্থাকে সামনে রেখে কি বক্তব্য রাখা দরকার, সেসব কিছুই তাদের চিন্তা থাকে না। বহু বক্তাকে দেখা যায় তারা তো সঠিক শুদ্ধভাবে কোরআনও পড়তে পারে না, একটা দুটো হাদিসও সঠিকভাবে পড়তে পারে না। কোনো বেদাতি বক্তা কি সুন্নি বক্তা, এও অনেক সময় পার্থক্য করা হয় না। বক্তার নিজেরই চুল দাড়ি লেবাসের কোনো ঠিক ঠিকানা থাকে না। সুতরাং তার থেকে জনগণ কি শিক্ষা নেবে? এইভাবে রাত 2টো 3টে বা পুরো রাত জলসা হয়ে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। পুরো রাত জলসা শুনিয়ে সকালে ফজরের নামাজটাই কাজা। এই হলো এই সমস্ত জলসার ফলাফল। চতুর্থ নম্বর, একটা জলসাকে কেন্দ্র করে অনবরত 2-3 দিন মাইক বাজানো হয়। এলাকায় বহু অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা থাকে, অমুসলিমরাও তো থাকে। তাদের জন্য ওই সময়গুলো একটা বিভীষিকাময় হয়ে ওঠে। এমনকি দিন রাত একাধারে মাইকের আওয়াজের কারণে বহু সুস্থ মানুষও পর্যন্ত অসুস্থ হয়ে যায়।
এলাকার ছাত্রছাত্রীদেরও পড়াশুনো ডগে উঠে যায়। আমাদের প্রশ্ন হলো, এ সমস্ত বিষয়গুলো কি শরীয়তসম্মত? কোরআন হাদিস কি অনুমোদন করে? আপনার বিবেককেই জিজ্ঞাসা করুন। তবে দায়িত্বশীল প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তিবর্গের দ্বারা যে সমস্ত জলসাগুলি হয় সেগুলো অবশ্যই ব্যতিক্রম। এবার আমাদের পরামর্শ, জলসা আপনারা করুন, নিষেধ করছি না, কিন্তু প্রকৃত ধর্মীয় জলসা করার মতো জলসা করুন। নারী পুরুষদের সম্পূর্ণ আলাদা বসার ব্যবস্থা করুন। ভলেন্টিয়ার মজবুত রাখুন যেন কোনো দোকানপাট না বসে। কোনো মহিলা পুরুষ যেন রাস্তায় ঘোরাঘুরি না করে। লাইট ও মাইক সীমিত জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখুন। দেখুন, এই ধরনের এক একটা জলসাকে কেন্দ্র করে যত অর্থ ব্যয় করা হয়, যদি এর অপচয় ও বাড়াবাড়িগুলো বাদ দিয়ে সেই অর্থটা নিজের জাতির উন্নয়নের পিছনে ব্যয় করা হয়, এলাকায় কোনো দ্বীনি মক্তব যেখানে প্রত্যেকেরই কোরআনের তালিম দেওয়া হবে, নামাজের তালিম দেওয়া হবে, বা জেনারেল লাইনের শিক্ষার পিছনেই এবং উন্নয়নের পিছনেই আপনারা ব্যয় করুন, তাহলে মনে হয় আমরা দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় কামিয়াব হব। উদাহরণস্বরূপ, এবছর যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছে, গ্র্যাজুয়েট পাশ করেছে, তাদেরকে ইনভাইট লেটার দিয়ে আমন্ত্রণ জানান এবং জলসা উপলক্ষে তাদের সংবর্ধনা দিন। তাদের হাতে একটা ফুলের তোড়া, একটা মিষ্টির ঠোঙা, একটা ট্রফি ইত্যাদি। সম্ভব হলে তাদের পড়াশুনোর পিছনে উদ্বুদ্ধ করার জন্য 5,000, 10,000 টাকার এক একটা চেকও হাতে তুলে দিতে পারেন। তদ্রূপ এলাকায় যারা কেবল অর্থের জন্যই পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছে, 5 পর্যন্ত পড়েছে, 6 পর্যন্ত, 8 পর্যন্ত পড়েছে এবং তারপরে বাদ দিয়েছে, তাদের পিছনেও এই অর্থ ব্যয় করতে পারেন। আমাদের প্রশ্ন হলো, মুসলিম সমাজ কি এতটাই উন্নত হয়ে গেছে এবং এদের কি এতটাই অর্থ আছে যে তারা কেবল একটা জলসাকে কেন্দ্র করে 4-5 লাখ টাকা, 8-10 লাখ টাকা উড়িয়ে দেবে? দেখুন, সমাজে যেমন আলেম, হাফেজ, কারি, মুফতি ইত্যাদি দরকার, তদ্রূপ সমাজে দরকার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, জাস্টিস ইত্যাদিরও প্রয়োজন আছে। সেজন্য আসুন আমরা সকলেই মিলে ভাবি জাতিকে কিভাবে উন্নতির পথে নিয়ে যাওয়া যায়। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।